Namaskar and Adab. Needless to say, I'm overwhelmed with gratitude, pride, and humility. To be honored with the National Award is a moment that I will. বুলবুলকে দিলেন কড়া হুঁশিয়ারি। ফিজের এনওসি ইস্যুতে লাইভে ঝড় তুললেন শাহরুখ খান। আইপিএল এর এবারের নিলামে যেন ইতিহাসই বদলে গেল বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ঘিরে। নিলামের টেবিলে শুরু হয় তুমুল লড়াই। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত সবাইকে টপকে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এই দলবদলের মধ্য দিয়ে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে যান মুস্তাফিজ। এর আগে চেন্নাই, রাজস্থান, দিল্লি ও মুম্বাই সব বড় ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছেন তিনি। কিন্তু নিলামের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ একই সময় বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থাকায় প্রশ্ন উঠে যায়, পুরো আইপিএল খেলতে পারবেন তো মুস্তাফিজ? বিসিবির বক্তব্যে বাড়ে বিতর্ক। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, মুস্তাফিজকে পুরো আইপিএল এর জন্য এনওসি দেওয়া হয়েছে, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে খেলার জন্য তাকে 8 দিনের জন্য দেশে আসতে হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভক্তদের একটাই প্রশ্ন, প্রতি বছর মুস্তাফিজ দল পায় আর প্রতি বছরই কেন এনওসি নাটক? এবার মাঠে নামলেন শাহরুখ খান। সব বিতর্ক ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। রবিবার রাতে একটি লাইভ সেশনে এসে বিসিবির সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষোভ উগলে দেন তিনি, এমনটাই দাবি করছে ভক্তরা। লাইভে শাহরুখ খান বলেন বলে প্রচারিত হয়, মুস্তাফিজকে যদি পুরো আইপিএল এর জন্য এনওসি না দেওয়া হয় তাহলে আমরা আইনি পথে যাব। এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা একজন পেশাদার ক্রিকেটারের কেরিয়ারের প্রশ্ন। তিনি আরও যোগ করেন, প্রতি বছর কেন শুধু মুস্তাফিজের ক্ষেত্রেই এমন হয়? বাংলাদেশের কি আর কোনো ক্রিকেটার নেই? আইপিএল চলাকালীন বারবার তাকে ডাকা এটা মোটেও ন্যায্য নয়। লাইভে আরও এক ধাপে গিয়ে শাহরুখ খান সরাসরি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে উদ্দেশ্য করে বলেন, ক্রিকেট এখন গ্লোবাল। খেলোয়াড়দের সম্মান দিতে না পারলে আন্তর্জাতিক মঞ্চে বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মুস্তাফিজ কি পুরো আইপিএল খেলতে পারবেন? বিসিবি কি অবস্থান বদলাবে, নাকি এই ইস্যু আরো বড় রূপ নেবে? একদিকে দেশের দায়িত্ব, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় টি-20 লিগ। মুস্তাফিজকে ঘিরে এই টানাপোড়েন যে আরো উত্তপ্ত হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে।